মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান, তাই মহামান্বিত এই মাস ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। তবে অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির প্রভাব পড়তে দেখা গেছে রমজানের বাজারে। পাকিস্তানের সাধারণ মানুষ বলছে, ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় জীবনযাপন খুবই কঠিন হয়ে পড়েছে। সে কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমনকি প্রয়োজনের তুলনায় কম পরিমাণে জিনিসপত্র কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা। গত রমজানে কোনো পণ্য যদি 10 কেজি কেনা হতো, এবার সেই একই পণ্য কিনতে হচ্ছে মাত্র 5 কেজি। আমাদের বাধ্য হয়েই পরিমাণ কমাতে হচ্ছে। এদিকে রমজানের প্রস্তুতি হিসেবে বাজারে ভিড় জমাচ্ছেন ইন্দোনেশিয়ার মুসলমানরাও। রমজান সামনে রেখে দেশটিতে সাধারণত কেনাকাটার ধুম পড়লেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। কেননা এবছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আর্থিক টানাপোড়েনের কারণে দেশটিতে সেই আমেজে ভাটা পড়েছে। তবে সরকারের ফ্রি মিলস প্রোগ্রাম বা বিনামূল্যে খাবার কর্মসূচির কারণে পণ্যের দাম বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই কর্মসূচির কারণে নির্দিষ্ট কিছু পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এতে নিয়মিত মুরগি ও ডিম ব্যবহার হচ্ছে, ফলে পুরো দেশের মানুষই ভুক্তভোগী হচ্ছে। দেশটির পরিসংখ্যান ব্যুরো বলছে, অন্যান্য বছরের তুলনায় গত জানুয়ারিতে দেশটিতে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি দেখা যায়, যার প্রভাব নিত্যপণ্যে পড়ছে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।